দিবে। চোখ মানুষের ক্ষেতের ধান পুরা নষ্ট করে দেয়, চোখ পেঁপে গাছের সব পেঁপে ফালায় দেয়, চোখ কাঁঠাল গাছের কাঁঠাল সব নষ্ট করে দিতে পারে। না হয় এমন বদনজর লাগবে, ফুটফুটে একটা সন্তান দেখবেন হঠাৎ একদম চিকন হয়ে চ্যাংরা হয়ে শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। এই আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদেরকে নবীজি তাকাইলেন, তাকানোর পর বললেন, মা আলী আরা আজসামা বানি আখিক দারিআতান। আল্লাহর নবী বললেন, ও আসমা, আমার ভাইয়ের সন্তানগুলার কি অবস্থা, তারা এত শুকায় গেছে কেন? তুসিবুহুমুল হাজা, না খাইতে না খাইতে আমার ভাতিজারা কি শুকায় গেল নাকি? হযরত জাফর হলো আমাদের নবীজির চাচাতো ভাই, সেই হিসাবে নবীজি বললেন, আসমা, আমার এই চাচাতো ভাইয়ের ছেলেগুলার এই অবস্থা কা, তারা কি না খাইতে না খাইতে শুকায় গেছে নাকি, এমন অবস্থা কা? দেখেন, মন দিয়ে শোনেন, নবীজি বললেন, এদের শরীর বাড়ে না কেন, এমন চিকনা কেন, শুকায় গেছে কেন? হযরতে আসমা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, খাদ্যের কোনো অভাব নাই। ওয়ালাকিনিল আইন তুসরিউ ইলাইহিম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু হুজুর, আমার সন্তানগুলোর উপর মানুষের বদনজর লাগে। কি লাগে? হুজুর, মানুষ খুব দ্রুত আমার সন্তানগুলোকে বদনজর দেয়। আল্লাহর নবী কয়, ইরকিহিম, তাদেরকে ঝাড়ফুঁক করবা। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, চোখ আপনারে একদম রোগাক্রান্ত বানায় দিবে, চোখ মানুষের ক্ষেতের ধান পুরা নষ্ট করে দেয়, চোখ পেঁপে গাছের সব পেঁপে ফালায় দেয়, চোখ কাঁঠাল গাছের কাঁঠাল সব নষ্ট করে দিতে পারে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমা, তোমার সন্তানদের কি হয়েছে? কয়, হুজুর, এদেরকে চোখ বদ নজর এদের উপর খুব বেশি লেগে যায়। নবী কয়, ঝাড়ফুঁক করো। 4 নাম্বার কথা, ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 3509, 3509। হ্যাঁ, এটা মন দিয়ে শোনেন, মাদ্রাসার হুজুর যারা আছে তাদেরকে বলবো, এলাকাবাসী যারা আছেন তাদেরকে বলবো, মাদ্রাসার ছাত্র যারা আছেন তাদেরকে বলবো, এলাকাবাসীও শোনেন। আপনারা মাঝে মাঝে সন্তান গোসল করায়া বারান্দায় দাঁড় করায়া দেন, রৌদ্রের মধ্যে দাঁড় করায়া দেন, সন্তান ডারে উঠানের মধ্যে ছেড়ে দেন, তার শরীরের দিকে অন্য মানুষ তাকায়। এরা ভালো করে শোনেন, সন্তানের শরীর যারা অন্যের সামনে খোলা রাখেন, অথবা আপনারা বয়স্ক যারা, আমরা বয়স্ক যারা, আমরাও যারা পুকুরের মধ্যে সবার সামনে গোসল করি, খুব সতর্ক হয়ে গোসল করা দরকার, শরীরে গামছা রাখা দরকার। কেন দরকার? হাদিসটা শোনেন, ইবনে মাজা 3509 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক আশ্চর্য ঘটনা ঘটছে। কি ঘটছে? আমির ইবনে রবিআ, বলেন তো নামটা কি? আরেকটা নাম মনে রাখবেন, সাহাল ইবনে হুনাইফ। কি নাম? সাহাল ইবনে হুনাইফ। তো এই সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছে। মাররা আমির ইবনে রবিআ বিসাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমির ইবনে রবিআ সাহাল ইবনে হুনাইফের পাশ দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার সময় ওয়াহুয়া ইয়াগতাসিলু, সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছিলেন। সাহাল ইবনে হুনাইফ দেখতে বড় সুন্দর। সাহাল ইবনে হুনাইফকে দেখার পর আমির ইবনে রবিআর বক্তব্যটা ছিল এমন, লাম আরা কাল-ইয়াউম ওয়ালা জিলদা মুখাব্বাআতান। সাহাল ইবনে হুনাইফকে গোসলরত অবস্থায় এত সুন্দর আমি দেখলাম, এমন সুন্দর শরীর কোন পর্দার আড়ালের নারী কেউ দেখি না। কি বলল? আমির ইবনে রবিআ বলল, সাহাল ইবনে হুনাইফ এত সুন্দর ছেলেটা, এত সুন্দর তার শরীর, পর্দার আড়ালের কোন নারীও মনে হয় এত সুন্দর না। আমির ইবনে রবিআ বলল, ফামা লাবিসা আন লুবিতা সাহাল ইবনে হুনাইফ, বেশিক্ষণ হয় নাই, সাহাল ইবনে হুনাইফ বেহুশ হয়ে গেছে। তাড়াতাড়ি আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আপনি কিছু একটা করেন। নবীজি কয়, কি হইছে? মান তাত্তাহিমুনা বি, তোমাদের কাদেরকে সন্দেহ হয়? কাকে সন্দেহ হয়? সাহালের উপর কারো বদনজর লাগছে বলে কি তোমাদের সন্দেহ হয়? কয়, জি হুজুর। কয়, কাকে? কয়, আমির ইবনে রবিআকে আমাদের সন্দেহ হয়। নবীজি কয়, ডাই কেন? আমির ইবনে রবিআকে আল্লাহ নবী ডাকছেন, ডাকার পর আমারহু আইয়া তাওয়াদ্দা, আল্লাহ নবী তাকে ওযু করতে বললেন। ওযু করার পর ইয়াগসিলু ওয়াজহা, চেহারা দৌত করাইলেন, হাত দৌত করাইলেন, পা দৌত করাইলেন, ওয়া দাখিলাতা ইজারিহি, এবং ভিতরের গুপ্ত অঙ্গ এটাও ধৌত করাইলেন, কাপড়ের ভিতরের গুপ্ত অঙ্গটাও ধৌত করাইলেন। সুম্মা আমারহু আইয়া সুব্বা আলাই, এরপর নবীজি বললেন অতিরিক্ত, কেউ কেউ বলেন যেই পানিটা ছিল সেটা, আবার কেউ কেউ বলেন না, যেটা দুইছে ওই পানিটাই, আইয়া সুব্বা আলাই, যার উপরে বদনজর লাগছে তার উপর ছিটায় দাও, যার উপর বদনজর লাগছে তার উপর ছিটায় দাও। এখন কথা হলো, এই হাদিস দ্বারা কি বোঝা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তোমরা কি করো না করো মাঝে মাঝে তোমরা, হ্যাঁ,
দেখেন আলামা ইয়াকতুলু আহাদুকুম, এই শব্দটা সারা জীবন মনে রাখবেন। তোমরা কিসের কারণে আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমরা কেন একজন তার ভাইকে হত্যা করো? সাহাবারা কয়, হুজুর হত্যা মানি? হ্যাঁ, এই হিংসুক চোখ, কিছু চোখ আছে এমন যেই চোখ তার ভাইকে হত্যা করে দেয়, যেই চোখ বদনজর পড়ার কারণে এমন অবস্থা হয় যে তার ভাইকে শেষ করে দেয়। তাহলে আল্লাহর নবী কারো বদনজর পড়াটাকে হত্যার সাথে শামিল করছে। আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমাদের কেউ তার ভাইকে কেন হত্যা করো? নবীজি বললেন, ইজা রাআ আহাদুকুম, তোমাদের কেউ যখন কাউকে দেখে, মা ইউজিবুহু, যেটা তার কাছে ভালো লাগে, ফালইয়াদউ লাহু বিল বারাকা, ওই সময় যেন সে তার জন্য বরকতের দোয়া করে। কাউকে যখন দেখবো আমরা, সৌন্দর্যতা যদি চোখে আসে, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, এই দোয়াগুলা করব। এখন এলাকাবাসী যারা আছি, আমাদের জন্য করণীয় কি? দোয়া তো আমি আপনি হয়তো করলাম যারা জানি, কিন্তু যে জানে না সে তো দোয়া করবে না। তার চোখ যদি আপনার ছেলের উপরে লাগে তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জন্য বাচ্চাদেরকে সবার সামনে গোসল করায়েন না, বাচ্চাদেরকে গোসল করায় সবার সামনে রোদ্রে দাঁড় করায় দিয়েন না। গেঞ্জি সহ, শরীরে একটা কাপড় সহ বাচ্চাকে অন্যের সামনে দেন, না হয় এমন বদনজর লাগবে, ফুটফুটে একটা সন্তান দেখবেন হঠাৎ একদম চিকন হয়ে চ্যাংরা হয়ে শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। এগুলো বদনজরের কারণে হয়। মাদ্রাসার তালেব ইলম যারা আছেন, ছাত্র ভাইয়েরা, যদিও আমরা অনেকের মাঝে গোসল করতে হয়, আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের মধ্যে তো বদনজর নাই, সারাক্ষণ কোরআন হাদিস পড়ে। এরপরেও মাদ্রাসার ছাত্র ভাইয়েরা সতর্ক থাকা, গামছা অন্তত রাখা শরীরের মধ্যে, সবার সামনে গোসল করলেও গামছা রাখা। ভাই, সবার সামনে গোসল না করা যদিও আমাদের করতে হয় ছাত্রদের, আমরা একটা গামছা অন্তত শরীরে রাখা, অর্থাৎ বেশি সময় যেন আমার শরীরটা অন্য ছাত্র ভাই না দেখে, অথবা উস্তাদ না দেখে, অথবা অন্য কেউ না দেখে, এই বিষয়টার প্রতি খেয়াল রাখা। মনে থাকবে তো সবার কথাগুলো ইনশাআল্লাহ? তাহলে বদ নজর থেকে বাঁচা, এটা খুব জরুরি বিষয়। 5 নাম্বার কথা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা আন নাস্তারকিয়া। মুসলিম শরীফের বর্ণনা 5615 নম্বর হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী আমাদেরকে বলছে, বদ নজর থেকে বাঁচার জন্য, হিংসুক চোখ থেকে বাঁচার জন্য আমরা নিজেদেরকে যেন ঝাড়ফুঁক করে নেই। সকালবেলা 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবের পরে 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস পরে শরীরের মধ্যে ফু দেওয়া। মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ? তাহলে এবার আসেন মূল কথায়। কি আলোচনা দূরছিলাম? মজারু জহিরুল ইসমি ওয়া বাতিরা। কিছু গুনাহ আছে আভ্যন্তরীণ, কিছু বাহ্যিক গুনাহ। আভ্যন্তরীণ গুনাহ এর মধ্যে একটা বললাম হিংসা নামক অপরাধ। এই অপরাধটা থেকে বেঁচে যেন আমরা আমাদের দিলটাকে সাফ করে আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।